নমস্কার বন্ধুরা, দেখুন নতুন বাটি কয়েকবার ব্যবহার করেছে, তলাটা নড়ে গেছে। অনেকেই এসে বলে, দাদা তলাটা নড়ে গেছে, আমাকে টাইট করে দিন। তলাটা নড়ে গেলে কিন্তু টাইট করা যাবে না, টাইট করলেও থাকবে না, নতুন তলা লাগাতে হবে। অনেক বন্ধুই কমেন্ট করছে, দাদা শর্ট ভিডিওতে আপনি দেখাচ্ছেন তলা লাগানো, আমাদের বড় ভিডিওতে একটু ভালো করে দেখান। ভালো করে আপনারা দেখুন যে তলাটা নড়ে গেলে কীভাবে তলাটা চেঞ্জ করতে হয়। প্রথমে তো কাপলিংটা খুলে নিলাম, আর বুশ থেকে স্যাপটা টেনে বার করে নিলাম, স্যাপের সঙ্গে ব্লেড লেগেই থাকলো। এবার কি করতে হবে, এবার তলাটাকে খুলতে হবে। তলাটা কীভাবে খুলছি দেখুন। তলাটা খোলার জন্য প্রথমে বুশটা বার করতে হবে। এই লোহা দণ্ডের সাহায্যে আমি বুশটাতে বাড়ি মারবো, তাহলে বুশটা বেরিয়ে যাবে। জোরে জোরে বাড়ি মারতে হবে একটু। বুশটা বেরিয়ে যাওয়ার পর তলাটার নাটটা কাটতে হবে। এক্ষেত্রে কিন্তু দেখুন পুরো তলাটাই খুলে গেল। এবার আমি বুশটা বার করব, তারপর নাটটা কাটবো। এক্ষেত্রে পুরোটাই খুলে গেল, তাহলে আর আমাকে খাটনি করতে হলো না, নাট কাটতে হলো না। এই যে দেখুন, দেখায় আপনাদের, এই যে এই যে দেখছেন, এই জিনিসটা নাট বুশ সব একসঙ্গে খুলে গেল। এবার কি করতে হবে, তলাটা খুলে নেওয়ার পর এই তলাটাকে একটু সমান করতে হবে। যেহেতু বাড়ি দিয়ে খোলা হলো, যে একটু ব্যাকাটারা হয়ে যায়, তলাটাকে সমান করে নিতে হবে। তলাটা সমান করে নেওয়ার পরে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন, আপনাদেরও আইডিয়া হবে। এই দেখুন, নতুন একটা তলা নিলাম, প্রথমে নাটটা খুললাম, তারপরে দুখানা ওয়াশার, একটা স্টিলের ওয়াশার, একটা প্লাস্টিক ওয়াশার, দুটো ওয়াশার খুলে রাখলাম। তলাটা এখানে সেটিং করতে হবে। করার পর প্রথমে প্লাস্টিক ওয়াশারটা দিতে হবে, তারপরে স্টিলের ওয়াশারটা দিতে হবে। দেওয়ার পর নাটটাকে ভালো করে টাইট দিয়ে দিতে হবে। হাত দিয়ে টাইটের পর যে কোনো একটা যন্ত্রের সাহায্যে টাইট দিতে হবে, যে কোনো রেঞ্জ দিয়ে টাইট দিবেন, তাহলে টাইটটা যেন খুব ভালো হয়। হাত দিয়ে টাইট দিলাম, দেওয়ার পর আমার কাছে এই যন্ত্রটা ছিল, এটা দিয়ে আমি টাইট দেবো। টাইটটা কিন্তু খুব শক্ত করে দিতে হবে, শক্তি দিয়ে, যাতে টাইটটা খুব ভালো হয়। পুরো টাইট হয়ে গেল। ভালো করে টাইট দিয়ে নেওয়ার পর এবার দেখুন আপনারা, পুরো শক্ত হয়ে টাইট হয়ে গেছে, একটুও কিন্তু নড়ছে না, হয়ে গেল। এবার স্যাপের সঙ্গে তো ব্লেড লেগে আছে, আর ওখানে ওয়াশার যা ছিল তাই থাকলো, আমি আর নতুন করে দিলাম না। আর মাপটাও ঠিক আছে, ঘষাঘষি কিছু করতে হলো না। এবার এখানে একটু তেল দিতে হবে, একটু নারকেল তেল দিলাম। দেওয়ার পর এই স্যাপটাকে বুশের মধ্যে ভরে দিলাম। এক হাতে ব্লেড ধরলাম, এক হাতে ব্লেড ধরে এখন বাটি পুরো ফ্রি আছে। এবার নিচের দিকে থ্রেডের নিচে যে পরিমাণ গ্যাপ আছে ওয়াশার দিলাম, যে কটা ওয়াশার লাগলে দিতে হবে। দেওয়ার পর ওই পুরোনো কাপলিংটা আমি কিন্তু লাগিয়ে দেবো এখানে। এটা কিন্তু ভালো আছে, পুরোনো কাপলিংটা এবং পাক দিয়ে লাগিয়ে দিলাম। বাটি পুরো ওকে হয়ে গেল। এই দেখুন, পুরো ফ্রি একদম। আপনারা এইভাবে চেষ্টা করলেই আপনারাও লাগাতে পারবেন, কাজটা খুব একটা কঠিন না। এই দেখুন, পুরো ফ্রি হয়ে গেছে। যা ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।